এবারে তোমাদের জন্য আসল কাজ শুরু হতে যাচ্ছে। পূর্ণবর্গ সংখ্যা শিখেছি, বর্গ, বর্গমূল এগুলো শেখা হয়ে গেছে। এখন আমাদের জানতে হবে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। বর্গমূল নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে। বর্গমূল নির্ণয় দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, এবং দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল। প্রথমে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। চলো শুরু করা যাক। আমি একটি উদাহরণ নিচ্ছি। মনে করি 3136 সংখ্যাটির বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করি। আমরা 3136 সংখ্যাটিকে লিখে নেব এবং এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে 2 3 31 এর মধ্যে যাবে 15 বার, 1 3 6 দুগুণে 12, 1 6 8 দুগুণে 16, এরপর আবারও 2 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 1 6 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 1 8 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 2 দিয়ে আবার দাও 19 দুগুণে 38, 1 2 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিচ্ছি, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 49 বার যাবে। এবারে 7 গুণ 7 49। সুতরাং 3136 এর বর্গমূল সমান 2 কতবার আছে? 1 2 3 4 5 6 বার 2 আছে। 1 2 3 4 5 6 এবং 7 আছে 2 বার। 2 বার আমরা 7 দিয়ে দেব। এরপরের কাজ হচ্ছে এখানে জোড়ায় জোড়ায় ব্র্যাকেট দিয়ে দেব। জোড়ায় জোড়ায় ব্র্যাকেট দিয়ে দিয়েছি। যতগুলো জোড়া আছে ততগুলো ব্র্যাকেট কিন্তু দিয়ে দিয়েছে। সমান দেখো এখানে কিন্তু কতগুলো জোড়া তৈরি হয়েছে? 1 2 3 4, 4টি জোড়া তৈরি হয়েছে। প্রত্যেকটি জোড়াকে আমরা এক একটা বর্গ ধরতে পারবো। কিন্তু এই যে 2 গুণ 2, এখানে আমরা কিন্তু বলতে পারি যে এটি এমন একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 একক করে। তাহলে এই 2 একক বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল তাহলে কি বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি হবে? এক বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে 2। তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্র থেকে আমরা একটি একটি করে নিলেই এর বর্গমূল পেয়ে যাব। অর্থাৎ এই জোড়া থেকে একটি 2, পরের জোড়া থেকে আরেকটি 2, পরের জোড়া থেকে আরেকটি 2 এবং শেষে আরেক জোড়া 7 রয়েছে, সেখান থেকে একটি 7 নিয়ে আসলেই এদের ধারাবাহিক গুণফলই হবে 3136 এর বর্গমূল। 7 দুগুণে 14, দুগুণে 28, দুগুণে 56। সুতরাং 3136 এর বর্গমূল 3136 সমান 56। আমরা শিখে ফেললাম কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। এরপরে চলো আমরা শিখব ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয়। তোমাদের সপ্তম শ্রেণীর একটি উদাহরণে 2304 2304 এর বর্গমূল নির্ণয় করার পদ্ধতি দেখানো আছে। আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বর্গমূলের নির্ণয়ের পদ্ধতিটা ব্যাখ্যা করব। খুব মনোযোগের সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে আশা করি বুঝতে পারবে। প্রথমেই প্রদত্ত সংখ্যাটি 2304 সংখ্যাটি লিখে ফেলব।
পরবর্তী কাজ হচ্ছে ডান দিকে একটা দাগ দিব, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিব, ডান দিক থেকে, আবারও বলছি ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। এখানে 2 জোড়া সংখ্যা আছে, যদি এরপরে আরো একটি সংখ্যা থাকতো, মনে করো 5 আছে, তাহলে আমরা সেটিকে এভাবে রেখে দিতাম, বা এর উপরে একটি দাগও দেয়া যেতে পারে। তবে যেহেতু এখানে 5 নেই, আমরা 2304 এর বর্গমূল নির্ণয় করছি। এখন কাজ হচ্ছে প্রথম জোড়া আমাদের 23। আমরা একটু আগেই শিখে এসেছি যে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যার প্রয়োগটা চলে এসেছে। আমাদের প্রথমেই প্রথম জোড়া 23 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। 23 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে তোমরা নিশ্চয়ই জানো। আমরা পূর্ণবর্গ সংখ্যার যে লিস্টটা লিখেছিলাম 1, 4, 9, 16, 25, 36, 49, 64 এন্ড সো অন, এভাবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে। এইদিকে তাকাও, এদিকে তাকিয়ে দেখো যে আসলে 23 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে কে আছে। 23 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে 16 এবং 25। কোনটি আমরা গ্রহণ করব? নিশ্চয়ই 16 কে গ্রহণ করব, কেননা তোমরা জানো যে 23 এর চেয়ে বড় কোনো সংখ্যা কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে 16 কে আমরা নিব। 16 এর বর্গমূল হচ্ছে 4, 4 4 16, 4 কে লিখবো এখানে এবং 16 এখানে লিখবো। এরপরে কাজ হচ্ছে বিয়োগ করা, বিয়োগ করলে আসবে 7, পরের জোড়া নামিয়ে দিতে হবে 0 4। আমরা স্বাভাবিকভাবে ভাগের সময় একটি করে ডিজিট নিচে নামাই, কিন্তু বর্গমূল নির্ণয়ের সময় আমাদের কিন্তু জোড়ায় জোড়ায় ডিজিট গুলো নামাতে হবে। এখানে কিন্তু এই যে 0 4, এই পুরো জোড়াটি কিন্তু আমরা নিচে নামিয়ে দিয়েছি। তাহলে আমরা প্রাপ্ত সংখ্যাটি পেয়েছি 704। এর পরের কাজ হচ্ছে বাম দিকে আরেকটা দাগ দেবে। এরপরের কাজ হচ্ছে তুমি যে রেজাল্টটি পেয়েছিলে 4, এখানে যে সংখ্যাটি পাবে তার দ্বিগুণ এখানে লিখবে। 4 এর দ্বিগুণ হচ্ছে 8, আমরা 8 এখানে লিখে ফেলবো এবং এমন ভাবে লিখবো যাতে করে এখানে কমপক্ষে একটি ডিজিট লেখার মতো স্থান ফাঁকা থাকে। তো চলো, এখানে কিন্তু আমি একটি ডিজিট ফাঁকা রেখেছি, একটি ডিজিটের অবস্থান করার জন্য একটা ফাঁকা স্থান কিন্তু এখানে রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই 8 এর সামনে আমাদের কোন ডিজিটটি বসবে? এটি কিন্তু এখানের মূল ফোকাস। এই স্থানে কিন্তু স্টুডেন্টরা অনেকেই ভুল করে, তো তোমরা খুব মনোযোগের সাথে দেখবে যে এই স্থানে কোন অঙ্কটি বসবে সেটা আমি কিভাবে বের করি। মনে করো 8 এর সামনে আমরা আসলে কোন ডিজিট বসাবো। 8 এর সামনে যদি আমরা 2 বসাই তাহলে সংখ্যাটি হয়ে যাবে কত? 82। এবং এই 82 কে গুণ করতে হবে 2 দিয়ে। কেন গুণ করতে হবে? গুণ করে আমরা আসলে কি পাই আমি একটু দেখাতে চাই। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 164। এই সংখ্যাটি 704 এর চেয়ে অনেক ছোট, অনেক দূরবর্তী স্থানে আছে, যার কারণে আমরা কিন্তু 2 বসালে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারছি না। আমাদের কি করতে হবে? এমন একটা ডিজিট বসাতে হবে যার সাথে প্রাপ্ত সংখ্যাটির গুণফল 704 এর সমান হবে অথবা 704 এর কাছাকাছি একটা মান আসবে। এই ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করলে সরাসরি আমরা এর কাছাকাছি মান পেতে পারি সেই ট্রিকটা শিখে নেই। চলো, আমরা কিন্তু এখানে পেয়েছিলাম 8, আমরা এখানে কত বসাবো সেই পদ্ধতি জানার জন্য আমরা 8 এর ঘরের নামতাটা করব। 8 এর ঘরের নামতা মনে মনে পড়বো। 8 এর ঘরের নামতা পড়ি। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24। আমরা লক্ষ্য করবো এর পাশাপাশি এখানে যে প্রথম দুটি ডিজিট আছে, প্রথম দুটি ডিজিটের দিকে লক্ষ্য করব যে নামতা পড়ার সময় এর কাছাকাছি যে মানটা আসবে সেটা দিয়ে কাজ করার চেষ্টা করব। দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72। আমরা যদি 8 কে 9 দিয়ে গুণ করি তাহলে কিন্তু পাই 72, কিন্তু এখানে কিন্তু 70 আছে, তাহলে 9 দিয়ে কিন্তু গুণ করতে পারবো না। তার মানে হচ্ছে আমরা 8 এর সামনে কোন ডিজিটটি বসাবো? 9 বসাতে পারবো না, 9 এর আগের ডিজিটটা অর্থাৎ 8 বসাবো। আমি আগেই বলেছিলাম এই অবস্থানে যে ডিজিটটি বসাবো সেই ডিজিটটি দ্বারাই আমরা এটিকে গুণ করব। আমরা গুণ করব 88 কে 8 দিয়ে। গুণ করলে কত হচ্ছে? 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 70। আমরা কিন্তু 704 মিলে গিয়েছে। আমরা 8 এখানে বসিয়ে দেব এবং
একই সাথে 8 কিন্তু এখানেও বসাতে হবে। স্টুডেন্টরা অনেকেই এখানে 8 বসাতে ভুলে যায়, সুতরাং বি কেয়ারফুল, এখানে কিন্তু 8 বসাতে হবে। এখন আমরা 88 কে 8 দিয়ে গুণ করার ফলে যে রেজাল্টটা পেয়েছি 704, সেটি এখানে বসিয়ে দেব, আর বিয়োগফল হবে 0। আবার লক্ষ্য করো, আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ এটিকে আবার পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করছি, তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় একবারে, সেজন্য আমি দ্বিতীয়বার আবার বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, প্রথম কাজ হচ্ছে সংখ্যাটি লেখা, ডান দিকে একটি দাগ দেয়া, তারপরে জোড়ায় জোড়ায় দাগ দেয়া। আমরা কিন্তু জোড়ায় জোড়ায় দাগ দিয়েছিলাম, জোড়ায় জোড়ায় দাগ দেয়া। এরপরে প্রথম যে জোড়াটি আছে 23 পেয়েছিলাম, 23-এর কাছাকাছি আমরা বর্গ সংখ্যাটি বেছে নিয়েছি যেটা ছিল 16, আমরা কিন্তু 16 রেখেছি এবং 16-এর বর্গমূল 4, সেটি কিন্তু রেজাল্টে লিখেছি 4 4 16। পরবর্তী কাজ হচ্ছে বিয়োগ করা, 23 থেকে 16 বিয়োগ ফল 7। এরপরের কাজ হচ্ছে পরের জোড়াটি নামিয়ে দেওয়া, এখানে 04 নেমেছে এবং হয়েছে 704। পরের কাজটি হচ্ছে এই যে 4 পেয়েছিলাম, 4-এর দ্বিগুণ আমরা 8 বসিয়েছি। অনেকেই পরবর্তীতে প্রশ্ন করো যে এখানে 8 কোথায় পেলাম, আমি এটার উত্তর কিন্তু আবারও বলে দিচ্ছি। 4-এর দ্বিগুণ কিন্তু এখানে 8 লিখেছে। এরপরে 8-এর পরে যে ডিজিটটি বসাবো সেটি কত হবে, সেটার জন্য আমরা কি করেছিলাম, এই 8-এর ঘরের এই যে প্রথম 8, এই প্রথম 8-এর ঘরের নামটা পড়েছিলাম। 8-এর ঘরের নামটা পড়তে পড়তে আমরা দেখেছিলাম 8-কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 72 হয়, যেটি কিন্তু এখানের প্রথম দুটি ডিজিটের চেয়ে বেশি হয়ে যায়। সুতরাং আমরা 9 দিয়ে না দিয়ে আমরা 8 দিয়ে দিয়েছিলাম। এখানে যদি 8 সামনে বসাই তাহলে সংখ্যাটি রূপান্তরিত হয় 88 এই সংখ্যাটিতে। এই 88 সংখ্যাটিকেই আমরা কিন্তু 8 দিয়ে গুণ করব এবং গুণ করার পরে রেজাল্ট পেয়েছি 704। এই 704-এর নিচে 704 বসিয়ে বিয়োগ করলে আমরা 0 পাবো। সুতরাং এটির বর্গমূল হবে 48। আমরা বলবো সুতরাং 2304 এর বর্গমূল হচ্ছে 48। আশা করি সবাই বুঝতে পেরেছে।